এবার বাংলাদেশিদের জন্য ঢাকার নিকটতম চীনা শহর কুনমিংয়ে হাসপাতাল মনোনীত করবে চীন। ভিসা সীমিত করায় ভারতের বিকল্প হয়ে বাংলাদেশিদের পাশে দাঁড়ালো চীন। চিকিৎসার জন্য যে সকল বাংলাদেশিদের ভারতীয় ভিসা পেতে সমস্যা হবে তারা সহজেই চিকিৎসা নিতে পারবেন চীন থেকে। সাম্প্রতিক চীন সফরের ফলাফল সম্পর্কে মত বিনিময়কালে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এই ঘোষণা দেন। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, ভারতে ভিসার সমস্যা অব্যাহত থাকায় আমরা চিকিৎসার জন্য বিকল্প গন্তব্য খুঁজছিলাম। ভারতীয় ভিসার সমস্যার কারণে আমরা বিশ্বাস করি চীন একটি কার্যকরী বিকল্প। উপদেষ্টা আরও বলেন, কুনমিং ইউনানের রাজধানী হওয়ায় ইউনানের ডেপুটি গভর্নর তার সাথে দেখা করতে বেইজিং যান এবং বাংলাদেশি রোগীদের জন্য হাসপাতাল মনোনীত করার সিদ্ধান্তটি জানান। এই সফরকালে উপদেষ্টা চীনা কর্তৃপক্ষকে ভিসা প্রক্রিয়া সহজ করার এবং বাংলাদেশি চিকিৎসা প্রার্থীদের জন্য ভিসা ফি কমানোর অনুরোধ করেছেন বলেও জানান। এছাড়াও চীন সরকার ঢাকার উপকণ্ঠে পূর্বাচলে সরকারি মালিকানাধীন জমিতে বৃহৎ একটি সরকারি হাসপাতাল নির্মাণের সম্মতি দিয়েছে। সরকারের পক্ষ থেকে হাসপাতাল নির্মাণের জন্য যত তাড়াতাড়ি সম্ভব জমি প্রদান করা হবে। সরকারি হাসপাতাল স্থাপন ছাড়াও চীনের সাথে সরকারি বেসরকারি অংশীদারিত্বের আওতায় একটি তৃতীয় স্তরের হাসপাতাল প্রতিষ্ঠার পরিকল্পনাও তৈরি করা হয়েছে বলে নিশ্চিত করেন এই উপদেষ্টা। উপদেষ্টা তার চীনা প্রতিপক্ষ ওয়াং ইয়ের আমন্ত্রণে গত ২০ থেকে ২৪ জানুয়ারি বেইজিংয়ে সরকারি সফর করেন। সফরকালে তার সাথে দ্বিপাক্ষিক বৈঠক এবং চীনা ব্যবসায়ীদের সাথে বৈঠক করার জন্য সাংহাই সফর করেন উপদেষ্টা। এ বিষয়ে তিনি বলেন, আমরা উন্নয়ন প্রকল্প এবং ব্যবসা বাণিজ্য সহ আমাদের সকল দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা করেছি। আলোচনায় বেইজিংকে ঋণ পরিশোধের সময়কাল ২০ থেকে ৩০ বছর পর্যন্ত বাড়ানো এবং ঋণের সুদের হার কমাতে অনুরোধ করেছেন। চীনা পররাষ্ট্রমন্ত্রী ঋণ পরিশোধের সময়কাল বাড়ানোর বিষয়ে আশ্বাসও দিয়েছেন, তবে সুদের হার কমানোর অনুরোধ খতিয়ে দেখার প্রতিশ্রুতি দিয়েছেন। এছাড়াও বৈঠকে ব্রহ্মপুত্র নদের উপর বাঁধ নির্মাণ, দ্বিপাক্ষিক জলসম্পদ ব্যবস্থাপনা চুক্তি নবায়ন নিয়েও আলোচনার পাশাপাশি ইয়ালু জাংবু যমুনা নদীর উপর জলবিদ্যুৎ সম্পর্কিত তথ্য বিনিময়ের জন্য একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা। শারমিন নিশু, ঢাকা পোস্ট।